একটা কথা সব সময় মনে রাখতে হবে যে কৃষ্ণ সেবার যদি সময় চলে যায় তবে সময় হয় না। সময় জ্ঞানটা আমাদের বড়ই কম। ভগবানের সেবার নির্দিষ্ট সময় কখন? 12টার মধ্যে দুপুরের ভোজন, দ্বিপ্রহরকালীন সেবা, সেটা 12টার মধ্যেই থাকতে হবে। ওটা পেরিয়ে গেলে ওটার ভগবানের সেবা হয় না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এসব কিছু নিয়ম আছে তো। আসলে ভগবানকে সেবা দেন কেন? যার ঘরে দেবতার বিগ্রহ নাই, যার ঘরে গোমাতার সেবা হয় না, বৃদ্ধ পিতামাতার সেবা হয় না, যার বাড়িতে ঘরের কুলের কুললক্ষ্মী কুলবধূ সদা সর্বদা অত্যাচারিত হয়ে চোখের জলে ভাসে, সন্তান কিংবা বৌমায়ের অত্যাচারে শ্বশুর শাশুড়ি কাঁদে, তার ঘরে কোনোদিন কোন দেবতার অবস্থান হতে পারে না। সব সময় একটা নেগেটিভ এনার্জি তার ঘরের মধ্যে থাকে, পজিটিভ এনার্জি কিন্তু তার ঘরের মধ্যে থাকে না। সবসময় একটা অশুভ বার্তা, অশুভ লক্ষণ, শুভ বলে কোনো কিছু থাকে না। আর গোবিন্দ সেবা দিতে হয় কেন? এই দুনিয়াতে যা কিছু সবই তার দেওয়া ধন তাকেই দিচ্ছি। আমরা তো মৌমাছি যেমন ফুলে ফুলে মধু সংগ্রহ করে চাকে মধু ভরে দেয়, ভাবে ভবিষ্যতে ভোগ হবে, ভবিষ্যতে খেতে পারবে। কিন্তু ভোগটা কারা করে? মৌমাছি খেতে পারে? মৌমাছি যদি সব মধু খেত তাহলে আমরা কি আর মধু টেস্ট পেতাম? কারা খায় না? যারা অসাধু ব্যবসায়ী, তারা মৌমাছিদেরকে তাড়িয়ে দেয় এবং সমস্ত মধু চাক থেকে তারা শিশিতে ভরে আনে আর হাটে বাজারে বিক্রি করে দেয়। এটাই হচ্ছে নিয়ম। আমরা পরকে নিজের ভেবে বসে আছি, আমার ছেলে, আমার মেয়ে। এই যে আমার কথাটা, আমার এবং আমি, এই দুটো না গেলে কিন্তু ঈশ্বরের কৃপা হবে না। সব তোমার, সব তুমি, এটা দরকার। আমার আমি তার, আমি কে? আমি তো তার। আমি জীব, তিনি ব্রহ্ম। আমি পুত্র, তিনি পিতা। তিনি পূর্ণ, আমি অংশ। তিনি সিন্ধু, আমি তার বিন্দু। এটা আমাদের পরিচয়। আর আমার বলতে কি আছে? আমার বলতে তো কিছু নেই। কারণ যেদিন মায়ের পেটে ছিলাম সেদিন মায়ের বুকের মধ্যে খাদ্য জমেছিল একমাত্র ঈশ্বরের কৃপায়। তারপরে বড় হলাম, মাতৃস্তনে একমাত্র দুগ্ধ, যেটা একমাত্র সন্তানের খাদ্য। কারণ এখন বড় বড় হাত দিচ্ছি, উল্টো পাল্টা যা কিছু খাচ্ছি, যা কিছু বলছি, চলতে ফিরতে যেখানে সেখানে যাচ্ছি, যেখানে যাওয়া উচিত নয় সেদিকেও যাচ্ছি, যে কর্ম করা উচিত নয় সেটাও করছি। কিন্তু এমন একটা দিন ছিল যেদিন হাঁটতেও পারতাম না, নিজে খেতেও পারতাম না, কোনো কিছু করতে পারতাম না। সেদিন একমাত্র ঈশ্বরের কৃপা আর পিতামাতার কৃপা ব্যতীত অন্য কোনো রাস্তা ছিল না। একটা কথা মনে রাখবেন বাবা, যে জীবনে যখন মাতৃগর্ভ থেকে জন্ম নিয়েছি, জীবনে যেদিন প্রথম পোশাক পরেছি সেটা অন্যের হাতে। একটা শিশু যখন প্রথম কোনো প্যান্ট জামা পরে সেটাকে নিজের হাতে পরতে পারে কি গো মায়ের? অন্য পরিয়ে দেয়, মা পরিয়ে দেয়। আর জীবনের শেষ পোশাকটা, জীবনের শেষ পোশাকটাও অন্যের হাতে পরতে হয়। তাহলে কিসের দর্প, কিসের অহংকার? মৌমাছি মধু জমায় ভবিষ্যতের জন্য, আর আমরাও টাকা জমাই, ঘর বাড়ি জমাই, জায়গাপত্র কিনি, জমি জমা জমাই, কিনে রাখি ভবিষ্যতের জন্য। কিন্তু ভবিষ্যৎ এই রাস্তায় যেতে যেতে কীর্তন করতে এত ভাগ্য হবে না। রাস্তায় যেতে যেতে কিংবা রাত্রিবেলায় বালিশে মাথা দিয়ে ঘুমিয়ে পড়লে সকালবেলা যে সূর্যোদয় দেখতে পাবে না তার কোনো গ্যারান্টি নেই। কারণ সবাইকে বিশ্বাস করবে, নিঃশ্বাসকে না। ও বড় বিশ্বাসঘাতক। নিঃশ্বাসকে যেমন বিশ্বাস করবে না, এই নিঃশ্বাসের মর্যাদাটাকেও ভুলে যেও না। কারণ জীবনে তোমার গুণাদিন, রাত্রি শেষে ভোর হয়ে গেলে তোমার জীবন থেকে একটা দিন চলে যায়। একটা শ্বাস প্রশ্বাসের সাথে তোমার গুণাদিনের কিছুটা মুহূর্ত ফুরিয়ে যায়। নিতাই গৌর হরি। তুমি ভেবেছ কি মনে এই ভুবনে এই জীবনে চলে গেলে আর পাবে না
বারে বারে আর আশা হবে না রে মন, বারে বারে আর আশা হবে না। তুমি ভেবেছ কি মনে এই ভুবনে চলে গেলে আর পাবে না, বারে বারে আর আশা হবে না রে মন, বারে বারে আর আশা হবে না। তুমি যাহা করে গেলে আসিয়া হে ঠাই, চিত্রগুপ্ত সব লিখিলে খাতায়। তুমি যাহা করে গেলে আসিয়া হে ঠাই, চিত্রগুপ্ত তাহা লিখিলেন খাতায়। একমাত্র কর্মই শ্রেষ্ঠ। কর্মণ্যে বাদগ্রস্তে মহাফলি সুখদাসা। মানুষ হয়ে মনুষ্যত্ব ভুলে যেও না, নিজের ধর্মটাকে ভুলে যেও না। কারণ তুমি যা পারো, তুমি যেটা পারবে দুনিয়াতে কেউ পারবে না, কারণ তুমি সর্বশ্রেষ্ঠ ছিল। এই যে দেখুন না, আজকে সারা পৃথিবীর মধ্যে ইন্ডিয়ার নাম উজ্জ্বল হয়ে গেল। কেন কেন হয়ে গেল সবাই জানেন। মোবাইল থেকে শুরু করে টিভি থেকে নিউজ পেপার থেকে সমগ্র পৃথিবীতে আজকে ইন্ডিয়ার নাম। হ্যাঁ, নাসা, ইসরো, হ্যাঁ, চন্দ্রযান, ওই যে চাঁদকে, চাঁদের মাটিতে ওই যে ইসরো পাঠালো, বিজ্ঞানীরা পাঠালো, চাঁদকে জয় করবে আজকে ভারতবর্ষের বিজ্ঞানীরা। তাই মানুষের দ্বারা যেটা সম্ভব সেটা কারোর দ্বারা সম্ভব নয়। ওই জন্য কর্ম করে দাও, সেটা মানুষের কর্ম। যদি ভালো কাজ করো ভালো ফল পাবে, আর খারাপ কাজ করলে খারাপ ফল পাবে। আস্তে একটা ছোট্ট গল্প বলছি, ছোট্ট উদাহরণ। একজন কোম্পানির মালিক মাঝে মধ্যে অফিসে যান, বইয়ের সঙ্গে ঝগড়া হলো ঘরের মধ্যে। বইয়ের সঙ্গে তো ঝগড়া হতেই পারে, হয়ে গেল ঝগড়া, এমন রেগে গেল, বউকে কিছু বলতে পারলো না, রেগে টেগে একদম অফিসে গিয়ে ডাকলো তার ম্যানেজারকে। ম্যানেজারকে ডেকেছে, ম্যানেজার বুঝতে পারছে কোনোদিন আসে না, হঠাৎ কেন চলে এলো। যেই না এসেছে বকা ঝকা, মানে যত রাগটা ছিল মনের মধ্যে পুষে রেখেছিল, বউকে কিছু বলতে পারেনি, সব ম্যানেজারের উপরে ঢেলে দিল। ম্যানেজার দেখলো কি তো মুশকিল হয়ে গেল, ম্যানেজারও প্রচন্ড রেগে গেল, মালিককে কিছু বলতে পারলো না। সে সোজা বাড়ি চলে গেল, বাড়িতে গিয়ে তার বউকে ঝাড়াঝাড়ি, একদম বইয়ের উপরে সমস্ত রাগটাকে ঢেলে দিল। বউ তো স্বামীকে কিছু বলতে পারলো না, দেখলো ছেলেটা মোবাইল নিয়ে এই রিমোট নিয়ে টিভি দেখছে। ছেলেটাকে কান ধরে মারা ধরা, বকা ঝকা, স্বামী রাগটা ছেলের উপরে ঢাললো। আর ছেলের উপরে যখন ঢাকলো, ছেলেটা মাকে কিছু বলতে না পেরে প্যাঁ প্যাঁ কানতে 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 যখন চৌকাঠে গিয়ে দাঁড়িয়েছে, দেখছে রাস্তার মধ্যে একটা কুকুর রয়েছে, সামনে একটা লাঠি ছিল, লাঠিটাকে নিয়ে কুকুরটাকে দু ঘা মেরেছে। যখন দু ঘা মারলো, কুকুরটা ক্যাঁ ক্যাঁ করতে করতে কানতে 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 পাশের গলিতে গিয়ে আশ্রয় নিয়েছে। দেখছে একটা লোক হাঁটা চলা করছে, কুকুরটা তার প্রচন্ড রাগ, অকারণে সে মার খেয়েছে। ওই লোকটাকে গিয়ে পায়ের মধ্যে কামড়ালো, আর যেই না কামড়ালো তখন লোকটা পেছন দিকে তাকিয়ে দেখছে কুকুরটা কামড়েছে। সে চিন্তা করছে কুকুরটা কেন কামড়ালো, আমি তো কোনো পাপ করিনি, কোনো অন্যায় করিনি, কুকুরটাকে মারিনি, ধরিনি, তাহলে কুকুরটা কেন কামড়ালো? আসলে কুকুরটা কেন কামড়ালো জানো? আসল কর্মটা করেছে ওই লোকটা। ওই লোকটা আসলে ওই কোম্পানির মালিক। ওই কোম্পানির মালিক সেই শুক্রবার বইয়ের সঙ্গে ঝগড়া করে ম্যানেজারকে বকেছিল, ম্যানেজার তার স্ত্রীকে বকেছিল, স্ত্রী বকেছিল ছেলেকে, ছেলে মারলো কুকুরকে, আর সেই কুকুর কামড়ালো সেই মালিক। তুমি যাহা করে গেলে আসিয়া হে ঠাই, চিত্রগুপ্ত সব লিখিলে খাতায়। তুমি যাহা করে গেলে আসিয়া হে ঠাই, চিত্রগুপ্ত ধরি লিখিলেন খাতায়। তোমার বিচার করিবে সেই দেব, তোমার বিচার করিবে সেই দেবতায়। তার কাছে থাকি যদি কিছু চলে না, বারে বারে আর আশা হবে না রে মন, বারে বারে আর আশা হবে না
সুদামা তার শরীরটা দিয়ে কৃষ্ণের গোটা শরীরটাকে রক্ষা করলো। বড় বড় শিলা, ওই গাছের শুকনো ডাল সব সুদামার গায়ে পড়লো, কিন্তু কৃষ্ণের অঙ্গে কোনো ব্যথার অনুভব হলো না। এমন ঝড় বৃষ্টি, সারা রাত তারা বনের থেকে আসতে পারলো না। একটা উঁচু ঢিবির মধ্যে কৃষ্ণ সুদামা থেকে গেল। পরের দিন ভোরবেলা শান্তিপুরে মুনি গভীর জঙ্গলে খুঁজতে গেলেন। কৃষ্ণ, সুদামা, বলরাম গিয়ে দেখছে কি একটা উঁচু ঢিবির মধ্যে তারা বসে আছে। একই গুরুদেব, আপনি? বলে, তোমরা সারা রাত যাওনি বাবা, তোমাদের কথা বড় চিন্তা করেছি আমি, আমার ঘুম হয়নি তোমাদের জন্য, চলো ঘরে চলো। জানেন গুরুদেব, যখন মুষলধারে ঝড় বৃষ্টি হচ্ছিল তখন সুদামা তার শরীরটা দিয়ে আমাকে রক্ষা করেছে। ওর গোটা গায়ে শিলাবৃষ্টি, ওই শুকনো শুকনো ডাল ওর গোটা গায়ে পড়েছে, কিন্তু আমার অঙ্গে কোনো আঘাত করতে দেয়নি। জানেন গুরুদেব, এই রাত্রিবেলা সুদামা পাহারা দিয়েছে। আমি ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু সুদামা জেগে আমাকে পাহারা দিয়েছে। সন্দীপুরী মুনি বললেন, দেখো কৃষ্ণ, গুরুর আজ্ঞা মনে রাখবে। জীবনে যতই তুমি যে পথে যাও, তুমি যাই হও, তুমি রাজা হও না কেন, কোনোদিন এইরকম বন্ধুকে ছেড়ে দিও না। কারণ জীবনে ভালো বন্ধু পাওয়া একটা সৌভাগ্যের বিষয়। নিতাই গৌর প্রমানন্দে হরি বল। এখন দেখুন না, এখন আমাদের তো তাই একটা সমস্যা, ভালো বন্ধু পাওয়া, ভালো সঙ্গী পাওয়া, এটা একটা ভাগ্যের বিষয়। হ্যাঁ, তা সেদিন যখন ঘরে ফিরে এলেন, কৃষ্ণ সুদামাকে ডেকে বলল, ভাই তুই তো আমায় খুব ভালোবাসিস? বলে, হ্যাঁ বাসি। বলে, তাহলে আমি যেটা বলবো তুমি সেটা করতে পারবে? বলে, হ্যাঁ, কি করতে হবে বল। বলে, দেখ, আমার না খুব নাড়ু খেতে ইচ্ছা করছে। কি নাড়ু? নাড়ু কোথায় পাবো? বলে, শোন শোন, ওই দেখ ঠাকুর ঘরে না শিশির মধ্যে না মা নাড়ু তৈরি করে ভরে রেখেছে। জানা রে বন্ধু, সেখান থেকে তোর জন্য একটা নাড়ু, আমার জন্য একটা নাড়ু, দুটো নাড়ু আন। না 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 না, আমি চুরি করতে পারবো না, কারণ গুরুমা আমাকে বড় ভালোবাসে। আমি মাকে পরিত্যাগ করে এখানে এসেছি কেন জানিস? তোর সঙ্গ পাওয়ার জন্য। আর নতুন করে মা পেয়েছি। ওরে ভাই, আমাকে চুরি করতে পারছিস না, তুই আমাকে যা বলবি আমি তাই করতে পারবো, এমনকি তোর জন্য আমি জীবন দিতে পারবো। ও, আমার জন্য জীবন দিতে পারবি আর আমার জন্য একটা নাড়ু আনতে পারবি না? বোকা কোথা! তুই ভাবলি কি করে তোকে আমি বিপদে ফেলে দেব? আমি তোর বন্ধু না? তুই যেমন আমার বন্ধু, আমিও তো তোর বন্ধু। ওরে সুদামা, চিন্তা কি? তুই যখন চুরি করতে ঢুকবি, নাড়ু আনতে ঢুকবি, আমি তখন দাঁড়িয়ে থাকবো দরজার কাছে। আমি তখন দরজার কাছে দাঁড়িয়ে থাকবো। আর মা যদি চলে আসে, আমি তোকে টুক করে ইশারা করে ডেকে দেব। তখন তার চোরাচুরি, তখন তার ধরা পড়ার কোনো ভয় থাকবে না। নিতাই গৌর হরি বল। সুদামা কৃষ্ণের চরণটাকে জড়িয়ে ধরে বলল, ভাই থেকে এত দূর আমি এসেছি, সব কিছু ছেড়ে শুধুমাত্র তোকে বিশ্বাস করে, তোকে ভরসা করে। ওরে, তুই দেখিস আমার যেন কোনো বিপদ না হয়, আমার যেন কোনো সমস্যা কষ্ট না হয়, কারণ মায়ের হৃদয়ের মধ্যে আমি ব্যথা দিতে পারবো না। ভগবান বলেন, চিন্তা নেই, আমি তোর বন্ধু, তুই জানা রে বাবা, দেরি করিস না। তাই চোরের জন্য চুরি করতে ঢুকলো সেই পরম বন্ধু, সেই সুদামা। যখন ঠাকুর ঘরে ঢুকে শিশিতে হাতটা ভরেছে, তাই গৌর হরি বল। যখন শিশিতে হাতটা ভরেছে, তখন ভগবান দরজার কাছে দাঁড়িয়েছিলেন। তিনি চিৎকার করে ডাকলেন গুরু মাকে, মা মা। সুদামা বলল, কৃষ্ণ তুই কি করছিস? চুপ কর, মাকে কেন? বলে, না কোনো কথা নয়। মা গো, তাড়াতাড়ি এসে দেখে যাও, মা দেখে যাও। তুমি তো আমাকে বলো আমি নাকি চোর, আমাকে তুমি বারবার চোর বলো, কিন্তু তুমি দেখে যাও মা, আজকে তুমি যাকে বেশি ভালোবাসো, তুমি যাকে বেশি স্নেহ করো, সেই সুদামা আজকে তোমার ঘরে
তোমার ঠাকুর করে নাড়ু চুরি করছে, শুধু আমার থর করে গোটা শরীরটা কাঁপছে। কৃষ্ণ তুই একে করলে, দুধারায় চোখে জল। কৃষ্ণ তুই একে করলে ভাই, তুই একে করলে। গুরুমাতা তাড়াতাড়ি, গুরুমাতা এসে দেখলেন সুদামার তখনও শিশির থেকে হাতটা বের করতে পারেনি। আসলে তো এরা তো আর প্রফেশনাল চোর নয়, ভগবানকে কেউ ধরতে পারতো না। কেন না, তিনি ছিলেন প্রফেশনাল চোর। 6 ভাবে তিনি চুরি করেন। বৃন্দাবনং প্রসিদ্ধনবনীত চৌরং, সাধুজনং পাপতাপ চৌরং, পলাশদং সর্পস্য চৌরং, নবম ভূত সমস্ত চৌরং, গোপীজনং দুকুলস্য চৌরং এবং ভক্তস্য হৃদয়স্য চৌরং। তিনি চুরি করেন কিন্তু ধরা পড়েন না। হরি বল। কারণ তিনি প্রফেশনাল চোর। আর ভগবান যখন সুদামাকে পাঠিয়ে দিল, সুদামা তো চুরি করেনি কোনোদিন, সে ধরা পড়ে গেল মায়ের কাছে। ছুটফুড়ে এসে কৃষ্ণের সামনে দাঁড়িয়ে বলল, কি রে, এই তুই মাকে বল, একবারের জন্য তুই মাকে বল। আমি তো দুটো পায়ে পড়ি, কৃষ্ণ আমাকে চোর বানিয়ে দিস না, আমি যে তোর জন্য চুরি করতে পেরেছি, তুই মাকে বল। কৃষ্ণ একবার বল, তুই মাকে একবার শুধু বল। ভগবান কোনো কথা বললেন না, শুধু চুপ করে রইলেন, কোনো কথা না। অর্থাৎ মায়ের কাছে সুদামা চোর হয়ে গেল। সুদামা চোর যখন হয়ে গেল, মা নত মস্তকে টপ টপ করে মায়ের চোখে জল। সুদামা বুঝতে পারলো মা বড় কষ্ট পেয়েছে। ছুটে গিয়ে মায়ের চরণটাকে জড়িয়ে ধরে বলল, মা পাটা সরিয়ে, মা তুমি পাটাকে সরিয়ে নিও না মা। মা আমি চুরি করি না, আমি কৃষ্ণের জন্য চুরি করেছি। কৃষ্ণ একবার বল। কিন্তু কোনো উত্তর দিল না। আর যখন কোনো উত্তর দিল না, সুদামা আশ্রম থেকে যখন বেরিয়ে যাচ্ছে, তখন মা বলল, হ্যাঁ হ্যাঁ, আমার আশ্রমে কোনো চোরের স্থান নেই, তুই আশ্রম পরিত্যাগ করে চলে যা, আমি তোর মুখ দেখবো না। মা, সুদামা রে, সুদামা, সুদামা, আমি যে তোকে বড় ভালোবাসতাম, মাতৃত্ব দিয়ে, স্নেহ দিয়ে, মায়া দিয়ে আমি পুত্র স্নেহে তোকে মানুষ করতাম, তোকে ভালোবাসতাম। আর তোকে কি করলি, তুই আমার ভালোবাসার মধ্যে তুই আঘাত করলি। তুই চলে যা। নত মস্তকে চোর আখ্যা পেয়ে লজ্জায় অভিমানে ভগবানের প্রতি এত রাগ হয়ে সুদামা আশ্রম পরিত্যাগ করে চলে গেল বহু নদীর ধারে। আসলে কথায় আছে না, যে করে আমার আশ, বলো আমি তার করি কি সর্বনাশ। আসলে ভগবান ভক্তকে কষ্ট দুঃখ কেন দেন? দেখবেন কৃষ্ণ, এই প্রশ্নটা অনেকেই করে যে কৃষ্ণ ভক্ত যারা হয় তাদের এত কষ্ট কেন? আসলে ভগবান একদম তাকে দুঃখ কষ্ট দিয়ে জারিত করে একদম ছেকে মানুষ করেন, ছেকে তৈরি করেন, এটাই তার নিয়ম। ওই যে মাধব দাস কলিযুগে 4 যুগে 4 ধাম। ধাম মানে কি? যেখানের পরে আর কোনো লীলা হয়নি। কলিযুগের ধাম কি? কি ধাম? পুরী ধাম, জগন্নাথ ধাম। দাপর যুগের ধাম দ্বারকা। ত্রেতা যুগের ধাম রামেশ্বরম। আর সত্য যুগের ধাম হচ্ছে বদ্রীনাথ। এই তো কিছুদিন আগেকার কথা। মাধব দাস 3 দিন অভুক্ত থেকে শরীরে এত ক্লান্তি, এত অবসাদ, শরীর রোগগ্রস্ত, জীর্ণ শীর্ণ, অভুক্ত থেকে জগন্নাথ মন্দিরের বারান্দায় পড়ে পড়ে শুয়ে আছে। মা লক্ষ্মী তাকে পাঠিয়েছে স্বয়ং জগন্নাথ এক থালা সোনার থালায় অন্ন নিয়ে। মাধবকে উঠিয়ে বলো, মাধব আমি জানি তুমি অভুক্ত আছো, কিন্তু পুরী ধামে কেউ অভুক্ত থাকে না, তুমি এটা সেবা করে না। মাধব দাস তাড়াতাড়ি উঠে যখন সেবা করতে 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 হঠাৎ আলো ফুটে উঠলো, রাত শেষ হয়ে গেল, আর মা লক্ষ্মী থালাটা না নিয়ে চলে গেলেন। হরিব। মাধব করলো কি, গোটা সেই প্রসাদ সেবা করে
হাত মুখ ধুয়ে প্রসাদের থালা ধুয়ে সেখানটাতে রাখলেন আর বসে রইলেন ভগবানের স্মরণে মননে চিন্তনে। ভোরের বেলা যখন মঙ্গল আরতির জন্য দরজা খুলেছে, দেখছে ভোগ প্রসাদ নাই, সোনার থালা নাই। চোর 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 খুঁজতে খুঁজতে একদম চোর এবং চুরি করা মাল পেয়ে গেল পান্ডারা। মাধবকে ধরল। ওই জগন্নাথ মন্দিরের যে পিলার, যে থাম্বা, তাতে মাধব দাসকে বেঁধে তারা বেত্রাঘাত করতে লাগলো। কিন্তু অবাক ব্যাপার, মাধব দাসের কোনো ভ্রুক্ষেপ নেই, কোনো কষ্ট নেই, কোনো জ্বালা নেই। তারপরে যখন দুপুরবেলা রাজভোগের আগে ভগবানকে শৃঙ্গার করাবে, স্নান করাবে, যখন ভগবানের পিঠের দিকে আতর মাখাতে গেছে, চন্দন মাখাতে গেছে পান্ডারা, তখন তাকিয়ে দেখছে কি স্বয়ং জগন্নাথের চমকে উঠেছে ওরা। প্রভু, আমাদের ভুল হয়ে গেছে প্রভু, আমরা জানি না যে ভক্তের অঙ্গের আঘাতকে তুমি তোমার অঙ্গের ভূষণ করে নাও। তবু যদি না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসের দাস। এখানে খুব সুন্দর একটা গান, রবীন্দ্রনাথের গান, খুব সুন্দর, একদম সময় উপযোগী গান। এই করেছ ভালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছ ভালো, এই করেছ ভালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছ ভালো। এমনি করে হৃদয়ে মো তীব্র দহন জালো, নিঠুর হে, নিঠুর হে, এই করেছ ভালো। এই করে হৃদয়ে মো তীব্র দহন জালো, নিঠুর হে, নিঠুর হে, এই করেছ ভালো। আমারে ধু না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে, আমারে ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে। এই যে ধূপকাঠি আছে, কিছুটা ধূপকাঠি পুড়ছে, জ্বলছে, আর কিছুটা প্যাকেটে ভরা আছে। গন্ধ দিচ্ছে কোনটা? প্যাকেটেরটা না যেটা পুড়ছে? হে ভগবান, আমার মনটা যদি ধূপকাঠি বল, ধূপকাঠি প্যাকেট ভর্তি থাকলে যেমন ভগবানকে সুগন্ধ দিতে পারে না, তাকে না জ্বালালে না পোড়ালে সে যেমন তোমায় সুগন্ধে ভরিয়ে দিতে পারে না। আমার মন যদি ধূপকাঠি হয়, তাহলে তুমি যতক্ষণ না কষ্ট দুঃখ রূপ আগুন দিয়ে আমার মনটাকে না পোড়াবে, আমি ততক্ষণ পর্যন্ত ভক্তির সুগন্ধ দিয়ে আমি তোমায় ভরিয়ে দিতে পারবো না। আমারে ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে, আমারে দি না জানালে দেয় না কিছু আলো, এই করেছ ভালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছ ভালো। যখন থাকে অচেতনে
এ চিত্ত আমার আঘাত সেজে পরস্তব সে তো পুরস্কার। যখন থাকে অচেতনে এ চিত্ত আমার আঘাত সেজে পরস্তব শীত পুরস্কার। দেখো, ভক্তের জীবনে সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি কি জানো? সেটা হচ্ছে কৃষ্ণ ধন প্রাপ্তি। সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি গণি না? রাধা কৃষ্ণ প্রেম যার সেই বড় ধনী। ওরে মন, শুধু ধন থাকিলে হয় না রে ধনী, অবুঝ মন কৃষ্ণ ধন যার নাই হৃদয়ে। কেবা ধনী কেবা গরিব এ তো বোঝা বড়তা। পার্থিব ধন টাকা করি দালান কোঠা আর পাকা বাড়ি একদিন সকলের যাবে ছাড়ি লইয়া বিদায়। সেদিন পথের সাথী এই হরিনাম। হরিমন ধন সম্পত্তিকে আর সঙ্গে যায়, কেবা ধনী কেবা গরিব এ তো বোঝা বড়তা। কৃষ্ণ ধনী যার ভরা হৃদয় সে যে বড় ধনীর তন, তার সঙ্গে কি কারোর তুলনা হয় এই বিশ্বময়? সে যে আনন্দেতে নেচে নেচে প্রেমানন্দে ঢেউ খেলা, কেবা ধনী কেবা গরিব বোঝা বড়দা। তুমি হও না কেন উজির রাজা, তুমি হও না কেন উজির রাজা, শ্মশানেতে একই সাজা। ভিখারি আর মন্ত্রীর মধ্যে কোনো ডিফারেন্স নেই, সে একই ব্যাপার। হও না কেন উজির রাজা, শ্মশানেতে একই সাজা। সেদিন বুঝবে তুমি কেমন মজা, যেদিন তুমি পুরে হবে ছাই। নিতাই গৌর হরি বল। হ্যাঁ, মাতা কুন্তি চেয়েছিলেন কৃষ্ণের কাছে, যখন ভগবান বিদায় নিয়ে দ্বারকায় যাচ্ছে, তখন কুন্তি কৃষ্ণকে বলল, কৃষ্ণ তুই যাবি যা, কিন্তু যাবার আগে আমার মাথায় একটা আশীর্বাদ করে যা, হাত দি। বলে, বলো কুসুমা কি আশীর্বাদ? বলে, আমায় আশীর্বাদ করো, কর যে আমার ছেলেরা যেন আবার পথের ভিখারি হয়ে যায়। পথের ভিখারি কেন? ওরা এত কষ্ট করে রাজত্ব পেল, তুমি কিনা বলছো না ভিখারি হোক? বলে, কৃষ্ণ দেখ, যতদিন ওরা ভিখারি ছিল, আমার ঘরে যতদিন কষ্ট ছিল, জ্বালা ছিল, অভাব ছিল, আমার কিছু ছিল না, পার্থিব জগতের কিছু ছিল না, কিন্তু আমার ঘরে তো, আমার ঘরে আলো করে তো আমার গোবিন্দ ছিল। এই জগতে যার গোবিন্দ আছে তার মতো সুখী কি আছে, তার মতো ধনী কি আছে? আর এই জগতে সেই সব থেকে বড় ভিখারি যে ভগবানের সেবায় কিছু দিতে পারে না, সাধুগুরু বৈষ্ণবের সেবায় কিছু দিতে পারে না, ফুলার্তকে অন্নদান করতে পারে না, ভিখারিকে কিছু দিতে পারে না, পিতামাতার সেবা করতে পারে না, কিংবা গোমাতার সেবা করতে পারে না, গুরু বৈষ্ণবের সেবা দিতে পারে না, তার কোটি কোটি টাকা থাক, সেই হচ্ছে দুনিয়ার সব থেকে বড় ভিখারি। তাই আমি তোর কাছে সেই সুখ চাই। কোন সুখ? না অপ্রাকৃত সুখ। কারণ এই বিষয় সম্পত্তি বড় সুখ নয়, একমাত্র গোবিন্দ যার আছে তার মতো সুখী কেউ নেই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। সুদামার কাছে সেই গধূলি বেলা সূর্য ডুবতে চলেছে, সারাদিন খায়নি, সারাদিন শুধু কেঁদেছে। ভগবান তার কাছে গিয়ে দাঁড়িয়ে বলল, কিরে কিরে সুদামা? কে? বলে, আমি তোর বন্ধু, আমি তোর কৃষ্ণ। চলে যা তুই, আমি তোর মুখ দেখবো না, আমি তোর মুখ থেকে চাইবো না, তুই আমার বিশ্বাসটাকে ভেঙে দিলি কেন? কেন আমি বোকা বলে তুই মায়ের কাছে আমাকে চোর সাজালি? ওরে, আমি তোকে বড় ভালোবাসি বলে তুই আমাকে এইভাবে রসাতলে ঠেলে দিলি ভাই। আমি জানি তুই চতুর্চূড়ামণি কৃষ্ণ। এই দেখ, আমি তোর কাছে প্রতিজ্ঞা করলাম, তোর পায়ে ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম যে আগামী দিনে, আগামী চলার পথে আমার জীবনে যতই কষ্ট হোক, যতই দুঃখ হোক, যতই জ্বালা হোক, যন্ত্রণা হোক, যতই অভাব, আমি কোনোদিন তোর কাছে হাত পেতে কিছু চাইবো না। এটা আমার প্রতিজ্ঞা, এটা তোর ভক্তের প্রতিজ্ঞা, এটা তোর বন্ধুর প্রতিজ্ঞা।
জীবনের দ্বিতীয় ভাগ এইভাবে কাটলো। এরপরে তৃতীয় পর্যায় ভগবান হলেন দ্বারকার রাজা। আর সুদামা রইল কোথায়? সুদামা রইল কোথায়? বিদর্ভ নগর। কিন্তু কে জানে কখন কার কোন সময় চলে। চক্রবর্তী পরিবর্তন্তি সুখানি চ দুঃখানি চ। সেই সুদামা তালপাতার কুড়ে ঘরে তার জীবন অতিবাহিত করতে থাকে। আর ভগবান দ্বারকার রাজা হয়ে সুখে সংসার করেন। কোথায় বন্ধু? কোথায় সুদামা আর কোথায় কৃষ্ণ? কত দূরত্ব হয়ে গেল। ওগো সম্প্রতি দ্বারকাপুরী বৈশে যদুপতি আহারে সম্প্রতি দ্বারকাপুরে বৈশে যদুপতি বলি ভকত বৎসল্য প্রভু সেতে দিন জনের গতি। ভকত বৎসল্য প্রভু সে যে দিন জনের গতি। চরণ শরণ যদি কেউ করে কোনো পাকে, চরণ শরণ যদি কেউ করে কোনো পাকে। তুমি যেখানেই থাকো, जिस देश में जिस वेश में जिस परिवेश में रहो, राधा रमन राधा रमन राधा रमन कहो। তুমি ঘোর জঙ্গলে থাকো কি ঘরের কোণেই থাকো, তুমি সুখেই থাকো কি দুঃখেই থাকো, তুমি পূর্ণতায় থাকো কিংবা অভাবে থাকো, তাকে ডাকার মতো ডাকতে হবে। আরে বাবা, বৃন্দাবনে রাখালি হো, হ্যাঁ, বা গুরুগৃহে শিক্ষার্থী সেই কৃষ্ণই হো, কিংবা দ্বারকার রাজা দ্বারিকাধীশ মাধব হো। ওই যে কথায় বলে না যে ঢেকি যদি স্বর্গেও যায় কি করে? ঢেকি যদি স্বর্গে যায় ধান ভাঙে, অর্থাৎ স্বভাব যাবার না। এই যেমন দু একটা মেয়ের স্বভাব থাকে। আমি তো প্রায় 30 বছরের বেশি কীর্তন করছি, অনেক দেখলাম দু একটা মেয়ের স্বভাব কীর্তনের আসরেও দেখা যায়। বাড়িতে এত ঝগড়া তারা করতে পারে, যার তার সঙ্গে পাড়া প্রতিবেশী ভালো করে কেউ কথাবার্তা বলে না। এখন কীর্তনের আসরে যদি আসে তার স্বভাবটা কিন্তু যায় না। কি করে? বকর 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 করতেই থাকে। আবার অনেকে ঝগড়াও লেগে যায়, আমি দেখতে পাই। যারা বাড়িতে বেশি ঘুমোয় তারা হরিবাসরে ঘুমোয় কেন? না, তাদের স্বভাবটা যায় না, এটাই নিয়ম। এখানে তো দেখছিলাম দু একজন ঘুমোচ্ছিল। না না, উনি না, উনি তো বয়স্ক মানুষ, উনি ঘুমোলে আমার কোনো সমস্যা নেই, আমার কোনো কষ্ট নেই। ওই বয়সে আমরা থাকবো কিনা তাই জানি না, যা শরীরের কন্ডিশন। কিন্তু কম বয়সে যদি কেউ ঘুমোয় তাতে কিন্তু গায়ে খুব জ্বালা হয়, কারণ ঘুমের অনেক সময়। যদি কেউ 70 বছর বাঁচে, 35 বছর ঘুমেই চলে যায়, আর বাকি যে 35 বছর তাতে ঘুম যখন ভাঙে তখন আর সময় থাকে না। সে ঘুম সে ঘুম হচ্ছে মায়ার ঘুম। মায়ার শয্যা রচনা করে আসক্তির মশারি খাটিয়ে কামনা বাসনার বালিশ আর অহংকারের লেপ মুড়ি দিয়ে নিশ্চিন্তে ঘুমোচ্ছি আমরা। যখন ঘুম ভাঙবে তখন আর সময় থাকবে না। ওরে বাবা, কত টাকা পয়সা জমলো সেটা বিষয় নয়, তোমার কত পুণ্যবল হলো, তুমি কত পুণ্য সঞ্চয় করলে, ঝোলায় ভরলে, সেটাই কিন্তু দেখার বিষয়। কারণ শেষের দিনে ওই টাকা পয়সা তোমার পড়ে থাকবে, একমাত্র যদি তোমার কর্ম থাকে কিছু, তবে সেই কর্মের দ্বারাই কিন্তু তুমি ভব পারে গিয়ে নিত্যধামে বিরাজ করতে পারবে। তাহলে যেটা আমি বলছিলাম যে ঢেকে যদি স্বর্গেও যায়
তবু কিন্তু তার স্বভাব যায় না, কি করে ধান ভানে। ভগবান যেখানে যাক তার যে কৃপা করা স্বভাব এটা তার যাবার না। ওগো চরণ শরণ যদি কেউ করে কোন পাকে, ও চরণ শরণ যদি কেউ করে কোন পাকে, প্রভু আপনারে প্রভু ওগো আপনারে মিয়া তার বশী হয়ে থাকে। ওই আপনারে দিয়া তার বশ হয়ে থাকে। ভগবান অর্জুনকে পাঠিয়ে ভীষ্মের প্রতিজ্ঞা ভঙ্গ করেছিল। আস্তে বিশ্বের প্রতিজ্ঞা ভঙ্গ করেছিলেন। কি প্রতিজ্ঞা না, দুর্যোধনের কথায় যে 5টা বাণ তুলে রেখেছিল শিবিরে, যে আগামীকালে 5টি বাণ দিয়ে আমি কুরুক্ষেত্র যুদ্ধ সমাপ্ত করব, এই 5টা ভাইকে আমি হত্যা করব। আসলে অন্তর্যামী গোবিন্দ সবই জানে, তাই না? আমরা কত বোকা একটু চিন্তা করব, আমরা কতটা বোকা একটু ভাবো। আমরা ভগবানের মূর্তির সামনে গিয়ে কি বলি? আমরা মনে মনে ভগবানকে বলি, প্রভু আমার ছেলেটার একটা চাকরি দিও, আমার ছেলেটা যেন সমাজে প্রতিষ্ঠিত হতে পারে, একটু কৃপা করো। আবার বলি যে আমার একতলা বাড়িটা 2তলা করে দিও, ব্যাংকে 5 লাখ 10 লাখ দিও, মেয়েটার ভালো ঘরে বিয়ের সম্মান। ওরে বোকা, তুই কাকে তোর মনের কথা বলছিস? সে তো তোর মনের মধ্যে থাকে, সে তো তোর মনের মধ্যে থাকেন বলেই তার নাম অন্তর্যামী। ভগবান তো আগের থেকে তোর মনের ভাবটাকে বুঝতে পারেন, তাহলে তার কাছে তুই কি গোপন ডাকতে পারবি? যদি গোবিন্দের কাছে কিছু চাইতে হয় তাহলে ভগবানকে বলতে হবে, আমাকে ভক্তি দাও, প্রেম দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও। যেতে ঠাকুর রামকৃষ্ণের একমাত্র শিষ্য, পরম একমাত্র শিষ্য, শ্রেষ্ঠ ভক্ত, শ্রেষ্ঠ শিষ্য, শিবের অংশীদার জন্ম। কি নাম? কি নাম? স্বামী বিবেকানন্দ, নরেন্দ্রনাথ। ঠাকুর বললো যা যা, স্বামীজির যখন প্রচন্ড অভাব, ঠাকুর বললো যারে নরেন, ভেতরে মা আছে ভবতারিণী, যা ইচ্ছা মাকে চাইবে যা। মনে মনে চিন্তা করলো, ঠাকুর যখন বলেছে অনেক কিছু চাইবো, ভেবে নিল অনেক কিছু মন্দিরে ঢোকবার আগে। কিন্তু যখন মন্দিরের সামনে গিয়ে মায়ের সেই মমতাময়ী মুখটাকে দেখলো, আর কিছু চাইবার অবকাশ হইল না, ইচ্ছাই হলো না তা। আর যেটা ইচ্ছা হলো সেটা জগতের সর্বশ্রেষ্ঠ চাওয়া। কি? আমাকে বিবেক দাও, বৈরাগ্য দাও, জ্ঞান দাও, ভক্তি দাও, যেটা কিনলে পাওয়া যায় না, যেটা এমন সম্পদ যে সম্পদের দ্বারা তুমি ভগবানের চরণ প্রাপ্ত হতে পারবে, সেই নিত্য ধামে যেতে পারবে, তুমি চতুর্বিধা মুক্তি লাভ করতে পারবে, তোমার মানব জন্ম সফল করতে পারবে। তাই ভগবানের কাছে যদি কেউ টাকা পয়সা চায়, সে নিছক বোকা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এখন হয়েছে কি, সেই দুর্যোধনের কথায় 5টা বাণ যখন তুলে রেখেছে, কে তুলে রেখেছে না? পিতামহ ভীষ্ম। অন্তর্যামী গোবিন্দ জানতে পারলেন, আর গোবিন্দ জানতে পেরে তিনি অর্জুনকে পাঠিয়ে দিলেন। মাথার মুকুট পরে, দুর্যোধনের মাথার মুকুট পরে অর্জুন গিয়ে ভীষ্মকে বলল যে কে? বলে পিতামহ অর্জুন। অর্জুন বলে দাও আমাকে। একটু আগে যে 5টা বাণ আপনি তুলে রাখলেন, যে 5টি বাণ আপনি তুলে রাখলেন পঞ্চপাণ্ডবকে হত্যা করবার জন্য। দুর্যোধন তার মাথার মুকুটটাকে পরে অর্জুন গেছে রাত্রিবেলা। যখন জিজ্ঞাসা করেছে কে তুমি, তখন অর্জুন বলেছে আমি দুর্যোধন, ওই 5টি বাণ আপনি আমায় দিয়ে দিন। অর্জুনকে দুর্যোধন ভেবে সেই 5টি বাণ যখন তুলে দিয়েছে, যখন অর্জুন চলে আসছে দুর্যোধনের বেশভূষা পরে, তখন পেছনে পেছনে পায়ে নুপুরের শব্দ, যখন নুপুরের শব্দ হচ্ছে,
তখন পিতামহ বিশ্ব অষ্ট বসুর মধ্যে একজন বসু, তিনি জানতে পারলেন যে স্বয়ং শ্রীকৃষ্ণ তার সঙ্গে প্রতারণা করলো। কে তুমি? দাঁড়াও। গোবিন্দ দাঁড়িয়ে গেছে। তুমি আমার সঙ্গে প্রতারণা করলে, আমার প্রতিজ্ঞা ভঙ্গ করলে। হে গোবিন্দ, তুমি যেমন আমার প্রতিজ্ঞা ভঙ্গ করলে, আমি দুর্যোধনের সামনে প্রতিজ্ঞা করে 5 বার তুলে রেখেছিলাম পঞ্চপাণ্ডবকে হত্যা করবার জন্য। তুমি আমার প্রতিজ্ঞা ভঙ্গ করলে, তাই আমি তোমাকে কথা দিলাম, তুমি যে প্রতিজ্ঞা করেছো যে কুরুক্ষেত্র যুদ্ধে কোনোদিন তুমি অস্ত্র ধারণ করবে না, আগামীকাল আমি এমন যুদ্ধ করব, আমি তোমার প্রতিজ্ঞাকেও ভঙ্গ করব। আর সেই প্রতিজ্ঞাকেও কিন্তু ভীষ্ম ভঙ্গ করেছিল। যখন একদম ভয়ার্থ অবস্থা অর্জুন প্রায় মরে যায়, ভীষ্মের সঙ্গে যুদ্ধ করতে করতে সেই ধনুর্বাণকে নিচে নামিয়ে ফেলেছে, দুটো হাত তুলে কৃষ্ণকে দেখেছে। তখন ভগবান রথের থেকে নেমে ওই চাকাটাকে তুলে, রথের চাকাটাকে তুলে ভীষ্মকে মারতে উদ্যত হলো। আর যখন ভীষ্মকে মারতে উদ্যত হলো, তখন ভীষ্ম ধনুর্বাণ নামিয়ে হাত জোর করে বলল, প্রভু আমি তো এটাই চেয়েছিলাম, তুমি আমার প্রতিজ্ঞা ভঙ্গ করেছিলে, আর আমি কথা দিয়েছিলাম যে তোমার প্রতিজ্ঞা ভঙ্গ করব, আর সেই কারণে আজকে আমি তোমার প্রতিজ্ঞা ভঙ্গ করব। ভগবান বললেন, শোনো, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, আর ভক্ত আমার নাম রেখেছে, আমি বাঞ্ছা কল্প তরু। রাধে 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 রাধে। তাহলে ভগবানের স্বভাব কি? ভক্তকে কৃপা করা, এমনকি নিজের প্রতিজ্ঞার কথাও ভুলে যা। হ্যাঁ, এটাই তার স্বভাব। সুদামা আর কৃষ্ণের অনেক দূরত্ব হয়ে গেল। সুদামা বসুন্ধরাকে নিয়ে বড় দুঃখেই থাকে। 3 দিন কোনো খাবার পায়নি, কোনো ভিক্ষা পায়নি। ব্রাহ্মণ সন্তান কাঁধে ভিক্ষার ঝোলা নিয়ে নোংরা কাপড় পরে এর বাড়ি তার বাড়ি যায়, ভিক্ষা চায়, কিন্তু কেউ দেয় না। দেবে কি করে? দেবে কি করে? দুর্ভিক্ষ, কয়েক বছর বৃষ্টি হয়নি, অনাবৃষ্টির কারণে দুর্ভিক্ষ, নিজের খাবার জোগান নাই, ভিখারিকে কি ভিক্ষা দেয়? 3 দিন খাইনি, রাত্রিবেলা ঘুম আসে না। ওই যে কথায় বলে না, খোদার রাজ্যে পৃথিবী গদ্যময়, তারপর কি? পূর্ণিমার চাঁদ জানো, ঝলসানো রুটি। নিতাই গৌর হরি বল। রাত্রিবেলা বসুন্ধরা স্বামীর পদসেবা করতে করতে বলল, স্বামী ওগো, আমার শতচিত্র বছর আমরা 3 দিন কিছু খাইনি, আমরা সহ্য করতে পারি, কিন্তু একবার কি ভেবেছ আমাদের বাড়িতে নারায়ণ শিলা, ওগো প্রতিষ্ঠিত দেবতা, কোন দেবতা, তাকে অভুক্ত রাখা ঠিক নয়। বসুন্ধরাকে বললো, বসুন্ধরা আমি তোমার এমন স্বামী, তুমি যত পারো আমাকে অভিশাপ দাও, কারণ আমি তোমার মুখে 2 মুঠো খাবার দিতে পারি না। কারণ যেদিন তোমাকে আমি বিয়ে করেছিলাম, সেদিন তোমার ভাত কাপড়ের দায়িত্ব আমি নিয়েছিলাম। তোমার বসনটাও শতচিত্র ভালো করে লজ্জা নিবারণ হয় না, আর তুমি 3 দিন অভুক্ত আছো। যত পারো তুমি আমাকে অভিশাপ দাও, আমি তোমার সেই স্বামী যে প্রতিতত্ত্ব পালন করতে পারি না। বসুন্ধরা দেখলো স্বামী বড় মর্মাহত হয়েছে। সে বলল, না না স্বামী, আমি এটা বলতে চাইনি। আচ্ছা, আমি শুনেছি যে দ্বারকার রাজা কৃষ্ণ নাকি আপনার বন্ধু। বলে, হ্যাঁ হ্যাঁ, কৃষ্ণ তো আমার বন্ধু, কৃষ্ণ আমার প্রাণ, আমি কৃষ্ণের প্রাণ। আচ্ছা কাজ করো না, ও স্বামী, তুমি তো তোমার বন্ধুর কাছে গিয়ে বলতে পারো। কি? বলে, কেন? অনেক কিছু বলতে পারো। তোমার একটাই বলা উচিত তার কাছে, যে যার বন্ধু হয় দ্বারকার রাজা, যার বন্ধু হয় দ্বারকার রাজা, তার পরম মিত্র পরম বন্ধু সুদামার কেন স্ত্রীর বসনটা শতচিত্র?
তার পরম অনুরাগী বন্ধুর কেন পেটে খিদে 3 দিন সে কেন অভুক্ত, তার কেন এই দুর্দশা, তার কেন এত অভাব, এত না না বসুন্ধরা, আমি তোমার কাছে করজোর করে বলছি, তুমি আমাকে আমার প্রতিজ্ঞা ভঙ্গ করতে বলো না। অভাবে স্বভাব নষ্ট আমি করতে পারবো না, কারণ একদিন আমি কৃষ্ণের কাছে প্রতিজ্ঞা করে বলেছিলাম যে জীবনে চলার পথে আমি কোনোদিন তোর কাছে কিছু চাইবো না। আমি জানি, আমি মানছি তোমার বড় কষ্ট, আমি জানি তোমার বড় অসুবিধা, কিন্তু একবার কি আমার কথা খেয়াল করেছো? আমি ব্রাহ্মণ সন্তান, আর আমার প্রতিজ্ঞা নষ্ট করতে পারবো না। বসুন্ধরা, বসুন্ধরা বলো না না স্বামী, ঠিক আছে, তুমি যদি কিছু না চাইবে, তুমি তো অনেকদিন তোমার বন্ধুকে দেখতে যাওনি, যদি একবার দেখতে, এই দেখো এতক্ষণে তুমি আসল কথা কি বলেছ। আমার বড় সাধ, আমি বন্ধুকে দেখতে যাব, কিন্তু সাহস করে তোমায় আমি বলতে পারিনি, কেন জানো? আসলে তার কাছে যে যাব, রাজবাড়ি গুরুবাড়ি এইসব জায়গায় যেতে গেলে কিছু নিয়ে যেতে হয়। শুনেছো মায়েরা, কোথায় কোথায় নিয়ে যেতে হয়? রাজবাড়ি, গুরুবাড়ি, আর কোন বাড়ি? এখানে জামাই টামাই আছে নাকি? কোন জামাই যদি শ্বশুর বাড়িতে যায় তাহলে কি করবে? শুধু হাতে চলে যাবে? কি নিয়ে যেতে হবে? মিষ্টি নিয়ে যেতে হবে শ্বশুর বাড়ি। তা আমি যে রাজবাড়িতে আমার বন্ধু, আমার রাজা বন্ধুকে দেখতে যাব, আমার তো কোনো সামর্থ্য নেই, কারণ কেউ আমাকে 3 দিন ধরে ভিক্ষা দেয়। তখন বসুন্ধরা বলল, ওমা তুমি কিচ্ছু ভেবো না, তোমাকে কেউ দেয়নি, কেন জানো? তোমাকে দেয়নি, তারা জানে যে আমরা নিজেদের সেবার জন্য ভিক্ষা করছি। আর আজ কালকে যখন আমি যাব, এই রাত পেরিয়ে যখন ভোর হবে, সকালবেলা স্নান করে আমি ভিক্ষা করতে যাব। আর আমি যে বাড়িতে যাব তাদের কাছে হাত জোর করে কেঁদে কেঁদে বলবো, মা তোমরা যে ভিক্ষা দেবে না, তোমরা যাই দেবে, সেই ভিক্ষা কিন্তু নিজেদের জন্য আমরা নেব না, সেই ভিক্ষা স্বয়ং শ্রীকৃষ্ণের সেবার জন্য ভিক্ষা করব। নিতাই গৌর হরি বল, হরি বল। যদি কিছু দিতে পারো আমি শীঘ্র চলে যাই, কিছু দিতে পারো আমি শীঘ্র চলে যাই, যদি কিছু দিতে পারো শীঘ্র চলি যা। কি গো, কিছু দিতে পারবে? কিছু দিতে পারবে? প্রভুর চরণে গিয়ে ওগো নিবেদিতে চরণে গিয়ে নিবেদিতে পাই। বসুন্ধরা বলল, স্বামী কিচ্ছু ভেবো না, সকাল হোক। যেই না সকাল হলো, বসুন্ধরা চললো ভিক্ষা করে। ও গয়ে বলো শুনিয়া ভারী যা, এবারে চলি না সত্য এ বলো শুনিয়া ভার যা, চলিল সত্য রে। রাধে রাধে। ভার্যা মানে কি? ভার্যা মানে, ভার্যা মানে স্ত্রী। সেই বসুন্ধরা ভিক্ষা করতে চলে। আপনারা বসুন, উঠলে হবে না, এখন উঠলে হবে না, যারা দেবেন শেষেই দেবে। এ বলো শুনিয়া ভারী যা, ওই চলি না সত্য রে। এ বলো শুনিয়া ভার যা, চলিল সত্য রে। ভিক্ষা মাগিয়া নিল ওই ব্রাহ্মণের ঘরে, ভিক্ষা মাগি আনিল ব্রাহ্মণের ঘরে। দেখো ব্রাহ্মণের ঘরে ওগো আমায় ভিক্ষা দাও গো,
নগরবাসী ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী ভিক্ষা দাও আমার। ওগো তোমাদের এই ভিক্ষা পাবে শ্যামরায় ভিক্ষা দাও আমার। তোমাদের এই ভিক্ষা পাবে শ্যামরায় ভিক্ষা দাও। এই লীলাটার মূল জায়গাতে এবারে চলেছি আমি। যে যা পারলো সবাই ভিক্ষা দিল কি 4 মুষ্টি চিড়ে। সবাই তো আর ভিক্ষা দিতে পারে না। হরি বল হরি বল হরি বল। মনে রাখতে হবে আপনার বাড়িতে যদি কোনো অতিথির সেবা হয়, আপনি তাকে যদি অন্ন সেবা করান, যতগুলো অন্ন সে সেবা করবে আপনার জীবনে তত সংখ্যক পাপ কিন্তু নষ্ট হবে। হ্যাঁ, যে দান করে, দান করলে কি হয় না ধনের শুদ্ধিকরণ হয়। অবশ্য অসৎ উপায়ে উপার্জন করা অর্থে কিন্তু ভগবানের সেবা হয় না, ভালো কাজে সাধুগুরু বৈষ্ণবের সেবা হয় না। সবাই দিল না, 4 ব্রাহ্মণের ঘর থেকে 4 মুষ্টি চিড়ে শেষে হবে ভজন। 4 মুষ্টি চিড়ে ভিক্ষা হলো। ব্রাহ্মণের হাতে আমি এবারে দিল উপায় গো। ব্রাহ্মণের হাতে আমি দিল উপায়ন গো। স্বামী! ব্রাহ্মণের ও স্বামী, স্বামী কি হলো বসুন্ধরা? এই দেখো, এই দেখো, তোমাকে আস্তে আস্তে, তোমাকে তো কেউ দেয়নি, কিন্তু আমাকে ভিক্ষা দিয়েছে। 4 ব্রাহ্মণের ঘর থেকে 4 মুষ্টি চিড়ে ভিক্ষা দিয়েছে। আহা কি আনন্দ! দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার চাদরটাতে বেঁধে, একটা ছেঁড়া পোটলাতে চাদরটাতে বেঁধে দিল সুদামা। তাহা লইয়া ওই দ্বারকাতে চলে সুদামা ব্রাহ্মণ, সুদামা ব্রাহ্মণ। তাহা লইয়া দ্বারকাতে চলে সুদামা ব্রাহ্মণ, সুদামা ব্রাহ্মণ। জয় কৃষ্ণ 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 বলে, জয় কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ কৃষ্ণ বলে, কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ কৃষ্ণ বলে। ওগো ভাসি সুদামা, দুটি নয়ন জলে সুদামা যায় কৃষ্ণ 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 বলে। ওই ভাসে সুদামা নয়ন জলে, একবার সখা দেখা দে রে বলে। ওই ভাসে সুদামা নয়ন জলে, সখা দেখা দেবে বলে, ভাসে সুদামা নয়ন জলে, দেখা দে রে বলে। ভাসে সুদামা নয়ন আবার জলে, সখা দেখা দে রে বলে। ভাসে সুদামা নয়ন জলে, সখা দেখা দেবে বলে। ভাসে সুদামা নয়ন জলে। জয় কৃষ্ণ 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 বলে। রোজ জল বৃষ্টি, এত অবসন্ন শরীর, ক্লান্ত শরীর, কিন্তু কোনো কিছু উপেক্ষা, সব উপেক্ষা করে কোনো বাধা সে মানল না, সব বাধা অতিক্রম করে ছুটতে ছুটতে চলল। কেন চলল না? তার বন্ধুর সেবার জন্য, বন্ধুকে দেখবার জন্য। নিতাই গৌর হরি বল।